যেই দেশের দ্রব্যমূল্য আকাশ ছুটছে, নিজেদের দেশকেই সামলে উঠতে পারছে না, তারা নাকি ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার চেষ্টা করেছিল। আর সেটা কে? আপনারা সবাই জানেন, পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক রাখা তুর্কি। ওদিকে এখন পাকিস্তান ভারতের মিত্র ইসরায়েলের সঙ্গে পাঙ্গা নেওয়া শুরু করে দিয়েছে। কিছু বছর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঠান্ডা জল খেয়ে ইরানকে হুমকি দিয়েছিল। আর সেই হুমকি শুধু হুমকি ছিল কিনা সেটা আপনারা সবাই জানেন। আর এইবার নেতানিয়াহুর টার্গেটে পাকিস্তান চলে এসছে। আর পাকিস্তান এমন ভুল করেছে যেটা ইসরায়েল কখনোই ক্ষমা করবে না। পাকিস্তান একই সময়ে ভারত এবং ইসরায়েলকে ঝাঁপিয়ে পড়ার সুযোগ করে দিয়েছে। জম্মুতে জঙ্গি হামলা করানোর পর পাকিস্তান বেঞ্জামিন নেতানিয়াহুকে জঙ্গি ঘোষণা করে দিয়েছে। মানে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী দেশগুলোর মধ্যে অন্যতম ইসরায়েলের প্রধানমন্ত্রীকে পাকিস্তান জঙ্গি বলেছে। যেই দেশে হাজার হাজার জঙ্গি পালিত হয়, জঙ্গিবাদের রোজ নতুন নতুন নজির তৈরি হয়, দুনিয়ার সবচেয়ে বড় জঙ্গি ফ্যাক্টরি যদি কোথাও থেকে থাকে তাহলে সেটা হলো পাকিস্তান। কিন্তু পাকিস্তান নিজের দেশেই জঙ্গি দেখতে পায় না, কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মধ্যে জঙ্গিবাদ দেখতে পায়। আমাদের তো মনে হয় পাকিস্তান বিশ্বের একমাত্র দেশ হয়ে উঠেছে যে প্রতিদিন নিজের মরার প্ল্যানিং করে। আর আজকের খবরটা শোনার পর আপনারা নিজেরাই ঠিক করে নিন পাকিস্তানের হাতে ঠিক কতটা সময় আছে। আসলে পাকিস্তানের সরকার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে জঙ্গি ঘোষণা করেছে। পাকিস্তানের সরকার নিজের দেশেরই কট্টরপন্থী সংগঠন তেহরিকি লাভব্যাক পাকিস্তানের সামনে হার মেনে নিয়েছে। তেহরিকি লাভব্যাক পাকিস্তান মানে টিএলপি নিজে একটা কট্টর জঙ্গি সংগঠনের মতো কাজ করে, কিন্তু এই সংগঠন পাকিস্তানের সরকারের ওপর চাপ সৃষ্টি করে যেন তারা বেঞ্জামিন নেতানিয়াহুকে জঙ্গি ঘোষণা করে। এই কট্টরপন্থী সংগঠন অভিযোগ তুলেছে নেতানিয়াহু নিরীহ ফিলিস্তিনিদের মারছে, এই জন্য নেতানিয়াহু জঙ্গিদের থেকে কম নয়। অবাক করা বিষয় দেখুন, পাকিস্তান তেহরিকি লাভব্যাকের দাবিকে মেনে নিয়েছে। তেহরিকি লাভব্যাক কিছু বছর আগে একটা কার্টুনের জন্য নিজেদের দেশে ফ্রান্সের দূতাবাস পর্যন্ত বন্ধ করে দিয়েছিল, কিন্তু এইবার এই সংগঠন ইসরায়েলের পেছনে পড়েছে। হামাসকে নিজের ভাই বলা তেহরিকি লাভব্যাকের আন্দোলনকারীরা ইসরায়েলকে কিভাবে ভয় দেখায় সেটা আপনারা নিজেরাই দেখে নিন। তেহরিকি লাভব্যাকের সমর্থকরা রাস্তার মধ্যে ইসরায়েলের পতাকা কামড়ে ছিঁড়ে ফেলে। কি বলবেন বলুন? এই সমস্ত মানুষরাই নাকি নেতানিয়াহুকে জঙ্গি ঘোষণা করতে বলছে। অবশ্য পাকিস্তানের সেনা কমান্ডারও জোকারের মতো ক্রিয়াকলাপ করে। পাকিস্তানি সেনার টপ কমান্ডার থাকা জেনারেল জুবের মেহমুদ হায়াত তো একবার এটা পর্যন্ত বলে দিয়েছিল যে তারা মাত্র 12 মিনিটে ইসরায়েলকে শেষ করতে পারে। অবশ্য ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে এইভাবে জঙ্গি ঘোষণা করা পাকিস্তানের ওপর ভারী পড়তে পারে। ভারত আগে থেকেই পাকিস্তানের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু করে দিয়েছে। জম্মুতে হওয়া জঙ্গি হামলার বদলা নেওয়ার জন্য ভারত কাশ্মীর এবং সংযুক্ত রাষ্ট্র দুই জায়গাতেই বড়সড় গেম খেলে দিয়েছে। কাশ্মীরে হাজার হাজার সেনা মোতায়েন করা হয়েছে, আর ওদিকে সংযুক্ত রাষ্ট্রে পাকিস্তানকে জঙ্গিদের ঘাঁটি বলা হয়েছে। এখন এক্ষেত্রে পাকিস্তানকে না তো ভারত ছাড়বে আর না তো ইসরায়েল। তো বন্ধুরা, চলে আসি আমাদের পরবর্তী আপডেটে। আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতকে নিয়ে এমন দুটো বড় ঘোষণা করেছেন যা অনেক দেশকে অবাক করে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প তার প্রথম ঘোষণা তার উপর হওয়া হামলার আগে করেছিলেন, আর পরবর্তী ঘোষণা হামলার পর করেন। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় ঘোষণাটা এতটাই দুর্দান্ত যা ভারতের শত্রুদের অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের প্রথম ঘোষণা লক্ষ লক্ষ ভারতীয়র জীবনে প্রভাব ফেলবে। ট্রাম্প বলেছেন, আমাদের ভারতের মানুষদের আমেরিকায় সাবধানে রাখতে হবে। ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি এমন সিস্টেম আনবেন যার জন্য ভারতীয় স্টুডেন্টরা যখন আমেরিকায় পড়তে আসবে তখনই তাদের ডিগ্রির সাথে গ্রিন কার্ড দেওয়া হবে। যদি ট্রাম্প ওনার এই প্রতিশ্রুতি রাখেন তাহলে এটা ভারতের জন্য একটা বড়সড় সিদ্ধান্ত বলে মনে করা হবে। ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী ঘোষণাটাও শুনে নিন। এই ঘোষণাটা গোটা বিশ্বে শোরগোল ফেলে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প এই বছরই নভেম্বরে হতে চলা নির্বাচনে উপরাষ্ট্রপতি পদের জন্য এমন এক ব্যক্তিকে বেছেছেন যার ভারত এবং হিন্দু ধর্মের সাথে খুবই ভালো সম্পর্ক রয়েছে। ডোনাল্ড ট্রাম্প যাকে বেছেছেন তার নাম জেডি ভ্যান্স। এটা একদম নিশ্চিত বলে মনে করা হচ্ছে যে ট্রাম্প এই বছর রাষ্ট্রপতি হবেন এবং জেডি ভ্যান্স হবেন উপরাষ্ট্রপতি। এখন জেডি ভ্যান্সের সম্বন্ধে জানতে গোটা দুনিয়া উৎসুক হয়ে উঠেছে। কিছু মিডিয়া রিপোর্ট এবং সোশ্যাল মিডিয়াতে জেডি ভ্যান্সকে ভারতের জামাই পর্যন্ত বলা হচ্ছে। জেডি ভ্যান্সের ভারতীয় পোশাক, টিকা এবং মালার সাথে এই ফটো মারাত্মক ভাইরাল
ভাইরাল হয়েছে। জেডি ভ্যান্স কে এবং ওনার ভারতের সঙ্গে কি কানেকশন রয়েছে? রাশিয়া এবং ইসরায়েলকে নিয়ে জেডি ভ্যান্সের স্টেটমেন্ট নতুন কোন ইস্যু সৃষ্টি করেছে? এই সবকিছু আপনাদের এই ভিডিওতে জানাবো। জেডি ভ্যান্স ওহাইও থেকে সিনেটর। জেডি ভ্যান্স একজন লেখক এবং বিনিয়োগকারীও। মজার ব্যাপার দেখুন, একটা সময়ে জেডি ভ্যান্স ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচক ছিলেন, কিন্তু এইবার তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রয়েছেন। ভারতে হঠাৎ করেই জেডি ভ্যান্সকে নিয়ে চর্চা শুরু হয়ে গেছে। জেডি ভ্যান্স ভারতের একজন হিন্দু মহিলাকে বিবাহ করেছেন। জেডি ভ্যান্সের পত্নীর নাম উষা চিলুকুরি। জেডি ভ্যান্স এবং উষার 3 সন্তান রয়েছে, যাদের নাম ইভান, বিবেক এবং মিরাবেল। সদ্যই জেডি ভ্যান্স একটা ইন্টারভিউতে বলেছিলেন, কঠিন সময় আমার স্ত্রীর হিন্দু ধর্ম অনেকবার আমাকে বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য উৎসাহিত করে। আপনাদের এটাও বলে রাখি, জেডি ভ্যান্সের ভারতের প্রতি ভালো মনোভাব রয়েছে। ভারত ছাড়াও জেডি ভ্যান্সের রাশিয়া এবং ইসরায়েলকে নিয়ে দেওয়া স্টেটমেন্টও বিশ্বকে চমকে দিয়েছে। জেডি ভ্যান্স বলেছেন, আমি ইউক্রেনকে সমর্থন তো অবশ্যই করি, কিন্তু ইউক্রেনের পেছনে আমেরিকার এইভাবে নিজের পয়সা খরচ করা মোটেই উচিত কার্য নয়। মানে জেডি ভ্যান্স ডোনাল্ড ট্রাম্পের মতোই পুতিনের প্রতি নরম ভাবাপন্ন। জেডি ভ্যান্স তো ইসরায়েলেরও কট্টর সমর্থক। উনি এখানে ওখানে ফিলিস্তিন এবং হামাসের পতাকা দেখানো মানুষদের বিরোধিতা করেছিলেন। এক্ষেত্রে মনে করা হচ্ছে, যদি জেডি ভ্যান্স আমেরিকার উপরাষ্ট্রপতি হয়ে যান, তাহলে তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিলে ভারত, রাশিয়া এবং ইসরায়েলের পরে অনেক বড়সড় পজিটিভ সিদ্ধান্ত নিতে পারেন। তো বন্ধুরা, কি মনে হয় আপনার এই বিষয়ে? ডোনাল্ড ট্রাম্প কি হচ্ছেন আমেরিকার পরবর্তী রাষ্ট্রপতি? কি বলছে আপনার মাইন্ড ইন্ডিকেটর? কমেন্টে অবশ্যই জানান এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদেরকেও।